আজকে ইন্ডিয়ার আন্ডার 19 টিম কি এক অসাধারণ ক্রিকেট খেললো। টুর্নামেন্টটা আনবিটন জিতলো। নকআউটের খেলা সবকটা তো জিতলোই, স্বাভাবিক, জিততেই হবে। কিন্তু তার আগে যে লিগের খেলা ছিল সেখানেও সবকটা খেলা জিতেছিল। নকআউটের সেমিফাইনালে আফগানিস্তান প্রচুর রান করেছিল, সেই রানকে চেজ করে মাত্র 41 ওভার কয়েকটা বলে সেই রান চেজ করে দিল। আর আজকে ইংল্যান্ডের সামনে তো রানের পাহাড় তৈরি করে দিয়েছিল। আমি বলছি না যে ইংল্যান্ড খারাপ খেলেছিল, ভালোই খেলেছিল, তবে এত বড় একটা রান, এর চাপ কাটিয়ে ওঠা খুব সহজ ব্যাপার নয়। কাজে কাজে খুব স্বাভাবিকভাবেই ইংল্যান্ড হেরে গেল। কনগ্র্যাচুলেশনস টিম আন্ডার 19 ইন্ডিয়া, অ্যান্ড থ্যাংক ইউ, কিংবা বলবো যে ওয়েল ডান ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড হারলে আমার খুব আনন্দ হয়। আগে যেমন ইংল্যান্ড ইংল্যান্ড না, বাংলাদেশ যেই খেলায় খেলতো, সব ইন্ডিয়া ছাড়া সমস্ত সময় আমি বাংলাদেশকে সাপোর্ট করতাম। এখন অবশ্য করি না। আর ওয়ার্ল্ড কাপ T20-তে বাংলাদেশ একটা ইগল লড়াইতে ঢুকে গেল মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্যে। জানি না কেন এরকম করলো। ওদের বলা উচিত ছিল ইন্ডিয়া বাদ দিয়েছে, ভালো করেছে। মুস্তাফিজ কেন গেছিল অকশনে IPL খেলতে? আর পাকিস্তান জাস্ট বাংলাদেশকে নাচিয়ে দিয়ে নিজেরা তো এখন ওয়ার্ল্ড কাপ খেলছেই, তবে এখন বলছি ইন্ডিয়ার সঙ্গে খেলবে না। তার কারণ কত আর হারবে ইন্ডিয়ার সঙ্গে হারে, আর পাকিস্তানিরাই পাকিস্তানিদের গালাগালি দেয়। সেই জন্যই বলছে খেলবো না, কিন্তু শেষ পর্যন্ত হয়তো খেলবে। দেখা যাক কী হয়। এনিওয়ে, কনগ্র্যাচুলেশনস টিম ইন্ডিয়া।